নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি বর্মন টুইন্সের আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। তো আশা করছি বন্ধুরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা আজকে কিন্তু আমি সকাল থেকে আমার ব্লগটি স্টার্ট করছি। বাইরের সমস্ত কাজবাজ কমপ্লিট করে কিন্তু আমি ঘরে চলে এসেছি। আর টুডেটা নিয়ে যেহেতু এখনও ঘুমোচ্ছে, তাই এর ফাঁকে কিন্তু আমাকে সমস্ত কাজ করে নিতে হবে। তো বন্ধুরা সবার প্রথমে আমি যে কাজটি করছি সেটা হচ্ছে খাওয়ার টেবিলটি আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নেব, কারণ এখানে যেহেতু আমি টুটাইতানিয়ার সমস্ত খাওয়ার রেডি করে থাকি। আর যখন আপনারা বাচ্চার কোনো খাবার রেডি করবেন তখন কিন্তু অবশ্যই সেটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রেডি করবেন এবং খাবার বানানোর আগে অবশ্যই কিন্তু হাত খুব ভালো করে পরিষ্কার করে নেবেন। আমার ঘরে একটা ছোট্ট টেবিল রয়েছে। এই টেবিলটির মধ্যে কিন্তু আমি আমার সমস্ত কৌটোগুলো রেখে দিই। আসলে এই কৌটোগুলোর মধ্যে আমি টুটাইতানিয়ার কিন্তু সমস্ত খাবার রেডি করে রাখি। অর্থাৎ ওরা দুই ভাই বোন হওয়ার দরুন কিন্তু আমি নানান ধরনের হোমমেড সেরেলাক বানিয়ে থাকি। খুব শীঘ্রই কিন্তু আমি হোমমেড সেরেলাকের রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর কৌটোগুলো যদি না ঝেড়ে পরিষ্কার করে না রাখি তাহলে কিন্তু ধুলো পড়ে যায়। সেজন্য আমি সপ্তাহে কিন্তু 2-3 দিন এই কাজটি করে থাকি। আর দেখুন বন্ধুরা, আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার কৌটোগুলো প্রায় পরিষ্কার করা হয়ে গেছে। আর এইদিকে ওর বাবা কালকে বাজার থেকে আপেল নিয়ে এসেছে। ওর বাবা যখন যে ফলটা আনে সেই ফলটি কিন্তু আমি এইভাবে ঝুড়িতে সাজিয়ে রাখি, যাতে ওরা খুব সহজেই কোন ফলের কী নাম সেটা জানতে পারে বা শিখে যায়। আর জানেন তো বন্ধুরা, একজন মাকে কিন্তু সারাদিনে অনেক পরিশ্রম করতে হয়। আমার কথাই ধরুন না, সকাল 5টায় ঘুম থেকে উঠে গেছি, এই সকাল টাইমটুকুই কিন্তু নিজের জন্য এবং ঘরের কাজ করার জন্য সময় পাবো। এরপর যখন টুটাইতানিয়া উঠে যাবে ওদেরকে ফ্রেশ করাতে হবে, খাওয়াতে হবে, আবার দুপুরবেলা স্নান করাতে হবে, আর এদিকে তো সংসারের কাজ আছেই। নিজের জন্য একটুকুও কিন্তু আমি রেস্ট নেওয়ার সময় পাই না। তো কী আর করব, মা যখন হয়েছি তখন দায়িত্ব তো করতেই হবে। যখন হয়তো ওরা বড় হয়ে যাবে আর আমার কাছে খেতেও চাইবে না আর আমাকে বলবেও না স্নান করে দিতে, তখন কিন্তু ওরা নিজেদের কাজ নিজেরাই করে নেবে। তো এই মাতৃত্বটা কিন্তু এখন প্রত্যেক মাকে অনুভব করা দরকার, কারণ এক সময় আমরা আর এই সময়গুলো কিন্তু ফিরে পাবো না। তো বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে কাউ মিল্ক আমি আমার বাচ্চাকে কিভাবে দেই। আমি কিছুদিন আগে যখন ডাক্তারবাবুর কাছে গেছিলাম, উনি কিন্তু আমাকে বলেছেন যেহেতু এখন টুটাইতানিয়ার 1 বছর হয়ে গেছে, আমরা কিন্তু এখন কাউ মিল্ক স্টার্ট করতে পারি। তো সেই জন্য কিন্তু আমি যখন ওদেরকে প্রথম কাউ মিল্ক দেই খুব অল্প পরিমাণে কিন্তু দিয়েছিলাম, আর সেটা আমি ওটসের সাথে মিশিয়ে দিয়েছিলাম। তো যেহেতু ওদের কোনো রকম সমস্যা হয়নি, তাই আমি আজকে একটু বেশি পরিমাণে কাউ মিল্ক নিয়ে আমি সুজির সাথে অ্যাড করে কিন্তু ওদেরকে খাইয়ে দেব। আর এর মধ্যে কিন্তু আমি তাল মিষ্টি অ্যাড করেছি। তাল মিষ্টি কিন্তু বাচ্চার জন্য ভীষণ ভালো। অনেকে বলে থাকেন যে তাল মিষ্টি খাওয়ালে বাচ্চার পেট ঠান্ডা থাকে, তো সেই জন্য কিন্তু আমি ওদের খাবারের মধ্যে তাল মিষ্টি অ্যাড করে থাকি। তো দেখুন বন্ধুরা, এবার কিন্তু এই ভালোভাবে মিশিয়ে নেওয়া মিশ্রণটি আমি 5 মিনিটের মতো কিন্তু জাল দিয়ে নেব। আর জাল দেওয়ার পরে কিন্তু এরকম থিকনেস এসেছে। এবার আমি বাটিতে ঢেলে নিয়ে আমার টুইন বেবিকে কিন্তু আমি খাইয়ে দেব। আপনারা কিন্তু যাদের বাড়িতে বাচ্চার বয়স 1 বছর কমপ্লিট হয়ে গেছে অবশ্যই কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে কাউ মিল্ক স্টার্ট করতে পারেন।
অবশ্যই আগে দেখে নেবেন যে বাচ্চার কোনো ক্ষতি করছে কিনা, বাচ্চার কোনো রকম অসুবিধা হচ্ছে কিনা। যদি না হয় তাহলে কিন্তু আপনারা প্রতিনিয়ত দিতেই পারেন। আর আমার বাচ্চার যেহেতু কোনো অসুবিধা হয়নি, সেই জন্য কিন্তু আমি এখন প্রায় প্রত্যেক দিনেই দিচ্ছি। তো পরের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে কাউ মিল্ক খাওয়ার ফলে ওদের কোনো রকম অসুবিধা হলো কিনা। তো বন্ধুরা দেখুন, আমার তানিয়া সোনা কিন্তু খুব ভালোভাবেই খেয়ে নিল। এরপর আমি টুটাইকেও কিন্তু খাইয়ে দেব। তো বন্ধুরা, আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন কোনো ভিউয়ার্স হয়ে থাকলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।